বহু ঐতিহ্যমণ্ডিত শহর নদিয়ার শান্তিপুর শহর, আর সেখানেই এবার এক অমানবিকতার চিত্র ফুটে উঠল। একেবারে নদিয়ার শান্তিপুর থানার পার্শ্বস্থ বিশ্রামাগারে, বাসযাত্রী বিশ্রামাগারে পড়ে রয়েছে এক অসহায় বৃদ্ধ। দীর্ঘ 7 দিন ধরে পড়ে থাকলেও কারোর চোখে পড়ছে না সেটা, কিন্তু চোখে পড়ছে কার? এক 14 বছরের ক্ষুদে বালকের, ক্লাস 8-এ পড়ে। আর এলাকাবাসী যারা রয়েছেন, অর্থাৎ পার্শ্বস্থ যারা ব্যবসাদার, তারাই এখন বৃদ্ধের একমাত্র জীবন সঙ্গী। বৃদ্ধের বাড়ি কাছড়াপাড়ায়, অর্থাৎ উত্তর 24 পরগনার কাছড়াপাড়ায় তিনি সেখানে থাকেন। বাড়িতে 2 ছেলে এবং বৌমারা রয়েছেন। ছেলেরা তাকে সহ্য করতে পারলেও বৌমারা সহ্য করতে পারছেন না, আর তাই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বৃদ্ধকে। অসহায় অবস্থায় দীর্ঘ রোদ, ঝড়, জল, বৃষ্টিতে এখন পড়ে রয়েছে নদিয়ার শান্তিপুর থানার পার্শ্বস্থ বাসযাত্রী বিশ্রামাগারে। তারপর দিন থেকে খাবার দিচ্ছে, দিয়ে দেখাশোনা করছিলাম, এই হোটেল থেকে দেখছে, দাদুরা দেখছে। তুমিও দিচ্ছ? কোথা থেকে টাকা পাচ্ছ তুমি? আমি ঘুড়ি বেচি। আচ্ছা, এই যে তুমি দেখছো, প্রশাসনকে জানিয়েছিলে? পুলিশকে জানিয়েছিলে? কেন জানাওনি কেন? কেন পুলিশ আমার কোনো কথাই শুনছিল না। কি বলছিল? বলছিল যে এটা তো অন্য লোকের কাজ, আমাকে দিয়ে কোনো করানো যাবে না। আর স্থানীয় যে কাউন্সিলর, তাকে জানিয়েছিলে? না। আচ্ছা, কদিন ধরে পড়ে রয়েছে? 5-6 দিন। আপনি কোথা থেকে আসছেন? কাছাপাড়া। এখানে চলে এসেছেন কতদিন হলো? এখানে আসি 8-9 দিন হয়ে গেছে। এখানে থাকি কাছে এরকম কোনো এখনও খবর নেই যে আমার ওয়ার্ডের মধ্যে কোনো মহিলা এরকম, আমি তো আপনাদের মাধ্যমে শুনলাম, বৃদ্ধ আর কি। বিষয়টা আমি খোঁজখবর নিচ্ছি, তবে এরকম আমার কাছে কেউ এসে এখন পর্যন্ত বলেনি, বা আমি নিজেও জানি না বিষয়টা। আমার শহর শান্তিপুর থেকে রূপম রায়, কলকাতা টিভি।